আপনার মাকে কেউ গালি দিলে আপনি একটু থেমে থাকেন না, অথচ আপনার মায়ের থেকে, হাজারো মায়ের থেকে সম্মানিত আমার নবীর সম্মান। এই জন্য আমার নবীকে গালি দিলে, কটাক্ষ করলে আমরা তার টুটি আঙ্গুল ছিঁড়ে ফেলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পৃথিবীতে এমন মানুষ আছে, থাকবে। যতদিন পৃথিবীতে থাকবে ততদিন নবী প্রেমিকরাও থাকবে ইনশাআল্লাহ। কেউ নবীকে নিয়ে কটাক্ষ করে বেঁচে থাকতে পারবে না, পারবে না। তার শেষ পরিণতি খুবই ভয়ানক হবে। নবীর প্রতি ভালোবাসা থাকলে আপনার ভিতর থেকে কথা বের হবে। নবীর প্রতি ভালোবাসা থাকলে আপনার চোখ রাঙ্গাতে মনে চাবে। নবীর প্রতি ভালোবাসা থাকলে আপনার মুষ্টিবদ্ধ হাত শক্ত করতে মনে চাইবে। হে আমার যুবক ভাইরা, আপনার এই যে মুষ্টিবদ্ধ হাতের শক্তি, এটার জন্য কাল হাসরের ময়দানে জবাব দিতে হবে। আপনার যে রক্ত আছে, ধমনীর শক্তি, এই যে গলার শক্তি, এটার পরিচয় দিতে হবে। আমার নবী তিনি শ্রেষ্ঠ নবী। এই জন্য আপনাকে আপনার জীবনে যদি কারো সমাজ বাস্তবায়িত করতে হয়, আমার নবীর আদর্শই বাস্তবায়ন করতে হবে। কোনো বেশিবাদের, কোনো ধরনের গণতন্ত্র আর সমাজতন্ত্র, এগুলা তন্ত্রমন্ত্রের কবর রচনা করে একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দ্বীন ইসলাম কায়েম করবার জন্য আমাদের রক্ত, আমাদের জীবন, আমাদের যে ভালোবাসা আছে, আমাদের মুখের ধ্বনি আছে, সব আল্লাহর রসুলের ভালোবাসার জন্যই আমাদের জীবন দিতে হবে। আমার ভাইরা, আজকে নবী মুহাম্মদের নামে কেউ কেউ কটূক্তি করতে চায়। আমার নবী, বিশ্ব নবী, তিনি সর্বশ্রেষ্ঠ নবী। ভারতবর্ষে গত 3-4 দিন আগে, এই সপ্তাহের ঘটনা, ভারতের একজন যে হিন্দু ধর্মের একজন নাম আছে, সে ধর্ম যাজক এবং সে মানুষের মাঝে সবচেয়ে বড় একজন ফেতনাবাজ হিন্দু ধর্মের। সে বিভিন্ন ধরনের বিভেদ ছড়া, এরকম একজন লোক, তার নাম হচ্ছে রামগীতি মহারাজ। রামগীতি মহারাজ সে গত সপ্তাহে আমার নবীকে নিয়ে সে কটূক্তি করেছিল। সে আমার নবীকে বলেছে তিনি নাকি সর্বশ্রেষ্ঠ মানব না, বিভিন্ন ধরনের ব্যঙ্গ আচরণ করেছে আমার রসুলকে নিয়ে। সেটাকে আবার দিল্লির যে এখন নরেন্দ্র মোদীর যে তার যে অনুসারীরা রয়েছে, তার একজন মন্ত্রিসভার পরিষদ, তার নাম হচ্ছে নিষেধ রানা, সে এটাকে সমর্থন করেছিল, তার এই কথাকে সমর্থন করেছিল। এরপরে আজকে গতকালকেও দেখলাম, এর আগের দিনও দেখলাম, চেন্নাই ভারতবর্ষে সকল মুসলমানেরা জেগে উঠেছে নবী মুহাম্মদের সম্মান রক্ষার্থে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা শুনে রাখেন, পৃথিবীতে যতদিন একজন নবীর অনুসারী থাকবে, যতদিন একজন নবীর প্রেমী থাকবে, প্রেমিক থাকবে, এই পৃথিবীতে যতদিন নবীর অনুসারী, নবীর প্রেমিক থাকবে, তার ভিতরে যদি নবীর একটু ভালোবাসাও থাকে, সে কখনো নবীকে কটাক্ষ করা, নবীকে নিয়ে কটূক্তি করা কখনো সে মেনে নিতে পারবে না, পারবে না। কারণ আমার নবী বলে গিয়েছেন হাদিসে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হে মুমিন সম্প্রদায়, শুনে রাখো, পৃথিবীতে তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমার সন্তান আদি, তোমার পরিবার পরিজন, তোমার আত্মীয় স্বজন, পৃথিবীর ধন সম্পদ, এভরিথিং যত কিছু আছে, সব চাইতে বেশি ভালো আমাকে না ভালোবাসবা, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। আমার ভাইয়েরা, কাজেই নবীর ভালোবাসা আমাদের থাকতে হবে। কেউ যদি নবীকে কটূক্তি করে, কেউ যদি নবীকে নিয়ে আর কটাক্ষ করতে চায়, বাংলাদেশে গত ফ্যাসিবাদ সরকারের আমলে অনেক মন্ত্রী, অনেক পুলিশ, অনেকে আমার নবীর সম্মান নিয়ে আঘাত করেছে। আমি বলতে চাই, আমার মায়ের সম্মান রক্ষা করতে আমি ততটা আগাবো না যতটা আগাবো আমার নবীর ইজ্জতের হেফাজতের জন্য। আমার নবীর ইজ্জতের চাদর নিয়ে কেউ যদি চিনিমিনি খেলে, আমরা তার টুটি চেপে ছিঁড়ে ফেলবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার নবী
নবীকে ভালোবাসতে হবে। এটা আমাদের মনের ভালোবাসা, এটা আমাদের মনের ভালোবাসা, স্পৃহা থাকতে হবে। আপনার ভিতরে যদি নবীকে গালি দেয়, সেটা নিয়ে একটু যদি ভিতরে ন্যূনতম যদি দ্বিধা না আসে, আপনি ইমানদার হতে পারবেন না। আপনার মাকে কেউ গালি দিলে আপনি একটু থেমে থাকেন না, অথচ আপনার মায়ের থেকে, হাজারো মায়ের থেকে সম্মানিত আমার নবীর সম্মান। এই জন্য আমার নবীকে গালি দিলে, কটাক্ষ করলে আমরা তার টুটি আঙ্গুল ছিঁড়ে ফেলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পৃথিবীতে এমন মানুষ আছে, থাকবে। যতদিন পৃথিবীতে থাকবে ততদিন নবী প্রেমিকরাও থাকবে ইনশাআল্লাহ। কেউ নবীকে নিয়ে কটাক্ষ করে বেঁচে থাকতে পারবে না, পারবে না। তার শেষ পরিণতি খুবই ভয়ানক হবে। আমার ভাইয়েরা, নবীকে ভালোবাসতে হবে। হয়তোবা আজকে জুমার পরে অনেক জায়গা থেকে মিছিল বের হবে, তারা প্রত্যেকেই প্রত্যেকের অনুভূতি প্রকাশ করবে। এটাই ইমানদারের পরিচয়। আমরা তো কিছুই করতে পারছি না। আমাদের মাধ্যম কি? আমাদের মাধ্যম আছে অনলাইন। এখন অনেক যুবক তারা কি মোবাইল চালায়, ইন্টারনেট চালায়। আপনারা আপনার সবার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সব সময় লেখালেখি করবেন, এবং যারা নবীকে নিয়ে কটাক্ষ করে তাদের বিরুদ্ধে লেখালেখি করবেন। কমপক্ষে এটা তো করতে পারবো ইমানের পরিচয় থেকে। যারা মিছিল করছে তারা তো করছে, কিন্তু আমরা কি করব? আমাদের এতটুকু তো আছে, আমরা এটার দ্বারা সোশ্যাল মিডিয়ায় জোয়ার উঠাবো ইনশাআল্লাহ। প্রত্যেকের অবস্থান থেকে নবীর ভালোবাসা ভিতরে আনার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীকে সব চাইতে, নিজের জীবনের চাইতে, নিজের আত্মীয় স্বজনের চাইতে, নিজের সন্তান সন্ততির চাইতে, নিজের পরিবার পরিজনের চাইতে, নিজের সম্পত্তির চাইতে, এভরিথিং, সব কিছুর চাইতে নবীকে বেশি ভালোবাসার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আমরা এটা সব সময় মনে প্রাণে থাকব। নবীর প্রতি ভালোবাসা থাকলে আপনার কণ্ঠ উচ্চারিত হবে। নবীর প্রতি ভালোবাসা থাকলে আপনার ভিতর থেকে কথা বের হবে। নবীর প্রতি ভালোবাসা থাকলে আপনার চোখ রাঙ্গাতে মনে চাবে। নবীর প্রতি ভালোবাসা থাকলে আপনার মুষ্টিবদ্ধ হাত শক্ত করতে মনে চাইবে। হে আমার যুবক ভাইরা, আপনার এই যে মুষ্টিবদ্ধ হাতের শক্তি, এটার জন্য কাল হাসরের ময়দানে জবাব দিতে হবে। আপনার যে রক্ত আছে, ধমনীর শক্তি, এই যে গলার শক্তি, এটার পরিচয় দিতে হবে। আমার নবী তিনি শ্রেষ্ঠ নবী। এই জন্য আপনাকে আপনার জীবনে যদি কারো সমাজ বাস্তবায়িত করতে হয়, আমার নবীর আদর্শই বাস্তবায়ন করতে হবে। কোনো বেশিবাদের, কোনো ধরনের গণতন্ত্র আর সমাজতন্ত্র, এগুলা তন্ত্রমন্ত্রের কবর রচনা করে একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দ্বীন ইসলাম কায়েম করবার জন্য আমাদের রক্ত, আমাদের জীবন, আমাদের যে ভালোবাসা আছে, আমাদের মুখের ধ্বনি আছে, সব আল্লাহর রসুলের ভালোবাসার জন্যই আমাদের জীবন দিতে হবে। সকলে বলেন ইনশাআল্লাহ। দিবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীর প্রতি ভালোবাসা দেখানোর তৌফিক দান করুক। ভাইরা, যদি ভালোবাসা না দেখাতে পারেন তাহলে আপনি মুক্তি পাবেন না। কাল হাসরের ময়দানে আপনি মুক্তি পাবেন না। আমরা রসুলের সুপারিশ পেতে চাই না, তাহলে পেতে হলে রসুলের প্রতি ন্যূনতম ভালোবাসা আমাদের থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে রসুলের প্রতি বেশি বেশি ভালোবাসা রেখে রসুলের প্রতি দুরূদ পড়ার তৌফিক দান করুক। বেশি বেশি দুরূদ পড়বেন, এটাই রসুলের প্রতি সবচেয়ে বড় ভালোবাসা। একবার দুরূদ পড়লে আপনার প্রতি 10টা রহমত বর্ষণ হবে, আপনার 10টা গুনাহ মাফ হয়ে যাবে, 10টা মর্যাদা বুলন্দি হবে। তাহলে আমরা এটা করতে পারবো তো ইনশাআল্লাহ? যখন এই সময় পাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুরূদে ইব্রাহিম, এগুলো আমরা পাঠ করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ধারাবাহিক আলোচনা চলবে। রসুলের ওহী ধারা শুরু হয়েছিল কিভাবে, সেটা নিয়ে আলোচনা করলাম। আগামী সপ্তাহ বাকি আলোচনা করব।